ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন রিকমেন্ড করে সি সেকশন হবে 10 থেকে 15%, প্রত্যেকটা দেশে 10 থেকে 15% সি সেকশন হওয়ার কথা, সেখানে আমাদের সি সেকশন রেট অনেক বেশি। তো আমরা আসলে এটা নিয়ে সবাই চিন্তা ভাবনা করি যে কিভাবে এই সি সেকশন রেটকে আমরা কমাবো এবং আমরা নর্মাল ডেলিভারিকে বাড়াবো। এটা নিয়ে কাজ করতে যে একসময় আমার যেটা মনে হয় যে আমরা তো আসলে খুব সহজেই ডেলিভারি করি, যেমন অনেক মা যখন গর্ভধারণ করে তাদের অনেক বাচ্চা কিন্তু পেটের ভিতরে মারা যায়, আর্লি দেখা যায় 20 সপ্তাহে, 24 সপ্তাহে, 28 সপ্তাহে মারা যাচ্ছে, যেটাকে আমরা বলি আইওডি। অথবা অনেক মা তার বাচ্চাকে শারীরিক প্রতিবন্ধ অবস্থায় তার গর্ভে আসে, সেই বাচ্চাগুলোকেও কিন্তু আমরা শেষ পর্যন্ত নিয়ে যেতে পারি না, তাকেও আমাদেরকে টার্মিনেট করতে হয়। তো এই প্রসিডিওরগুলো ইউজুয়ালি আমরা করে থাকি ইন্ট্রাসার্ভাইকাল ক্যাথেটার ব্যবহার করে। এবং আরেকটা কথা জেনেও আপনারা খুশি হবেন যে আমাদের একটা ন্যাশনাল প্রোটোকল আছে, যেখানে সিজারিয়ান সেকশন করার পরে আমরা কিভাবে নর্মাল ডেলিভারি করতে পারি সেটাও কিন্তু আমরা এই মেকানিক্যাল ডিভাইস দিই, যার নাম হচ্ছে ক্যাথেটার। সিম্পল একটা ক্যাথেটার, যাকে আমরা ইন্ট্রাসার্ভাইকাল ক্যাথেটার নামে অবহিত করছি। এই ক্যাথেটার দিয়ে যদি আমরা এতগুলো ডেলিভারি করতে পারি, তো হোয়াই নট ইন লিভিং বেবি? আমরা যদি লিভিং বেবিতেও এই ইন্ট্রাসার্ভাইকাল ক্যাথেটার দিই, তাহলে যদি ইজিলি এটা করতে পারি, তাহলে তো আমরা সিজারিয়ান সেকশন রেটটা অনেকখানি কমাতে পারি। তো আমি আবার আমার ম্যাডামদের সাথে কথা বললাম, ম্যাডামরা বললেন যে তুমি জার্নাল রিভিউ করো, দেখো তো কোথায় কোথায় কীরকম কাজ হয়েছে, এটা নিয়ে কাজ করো। আমি তখন জার্নাল রিভিউ করে দেখলাম যে আসলে বাইরের অনেক কান্ট্রিতেই ওরা এইভাবে ইন্ট্রাসার্ভাইকাল ক্যাথেটার দিয়ে কাজ করছেন এবং এটার সাকসেস রেট অনেক ভালো। তো আমরা তখন 2018 সালে আমি যখন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে ইউনিট হেড হিসেবে আসলাম, তখন আমি এটা নিয়ে কাজ করা শুরু করলাম। একটু একটু করে আমরা কাজ শুরু করছি। 2021-22 যে আমরা একটা ট্রায়াল দিলাম, র্যান্ডোমাইজ কন্ট্রোল ট্রায়াল, RCT যেটা বলে, সেটা নিয়ে আমরা কাজ করলাম 200 মাইল উপরে। এবং এই কাজটা করতে যেয়ে আমরা দেখলাম যে আসলে সাকসেস রেট অনেক ভালো। আমরা যে মায়েদের নর্মাল ডেলিভারি হওয়ার কথা চিন্তাও করিনি, সে মায়েদেরও কিন্তু নর্মাল ডেলিভারি হয়ে যাচ্ছে। এখন যত ইন্ডাকশন অফ লেবার আমরা বাড়াতে পারবো, তত আমরা সিজারিয়ান সেকশন রেট কমাতে পারবো। এখন সব ক্ষেত্রে কি আমরা আসলে ইন্ডাকশন অফ লেবার দিব? না, কখনোই না। কারণ স্পন্টেনিয়াস লেবার বলেও একটা কথা আছে, যে একজন মা স্বাভাবিকভাবেই তার প্রসব ব্যথা উঠবে, সবসময় আমাকে ইনডিউস করতে হবে না, তাহলে না। যখন একটা মায়ের স্বাভাবিকভাবে ব্যথা উঠবে, স্বাভাবিকভাবেই তার ডেলিভারি হবে, এখানে আমার কোনো ইন্ডাকশন করার দরকার হচ্ছে না। তাহলে কোনো কোনো ক্ষেত্রে আমরা ইন্ডাকশন করি। এবং আসুন আমরা জেনে নিই আসলে ইন্ডাকশন অফ লেবার বলতে কি বুঝি। আমাদের এখানে সামনে যারা ডাক্তার আছে তারা সবাই জানেন যে ইন্ডাকশন অফ লেবার বলতে আমরা কি বুঝি, আমরা কিভাবে করি। আমি আর সবার জন্য বলছি যে ইন্ডাকশন অফ লেবার বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে একজন মায়ের ডেলিভারির কোনো সিমটম নাই, তার সে লেবারে যায় নাই, তার ইউটেরাইন কন্ট্রাকশন শুরু হয়নি, সেই সব ক্ষেত্রে, এবং কোনো কোনো ক্ষেত্রে তার মেডিকেল কোনো সমস্যা আছে যার জন্য তাকে আর্লি ডেলিভারি করতে হবে, এইসব ক্ষেত্রে যখন আমরা ইনডিউস করি, অবশ্যই বাচ্চা ম্যাচিউর হওয়ার পরে, আমরা জানি 37 কমপ্লিটেড উইকের পরে বাচ্চা ম্যাচিউর হয়, সেই সময়টাতে আমরা ইন্ডাকশন অফ ডেলিভারি করে থাকি। এখন এই ইন্ডাকশন অফ ডেলিভারি করবো আসলে কাদের মধ্যে ইন্ডাকশন অফ ডেলিভারিতে করছি? আমরা যেটা নিয়ে রিসার্চ করেছিলাম তার উপরে আমরা দেখাচ্ছি যে আমাদের ইনক্লুশন ক্রাইটেরিয়াতে কারা কারা ছিল। পোস্ট ডেটেড প্রেগনেন্সি, অনেক মায়ের দেখা যাচ্ছে ডেট পার হয়ে যাচ্ছে কিন্তু কিছুতেই তার ব্যথা হচ্ছে না, এই মাটাও টেনশনে করে, তার ফ্যামিলিও টেনশনে করে। এই পেশেন্টদেরকে আমরা দেখে অ্যাসেসমেন্ট করি। অবশ্যই আমরা ইন্ডাকশন অফ ডেলিভারি করতে গেলে অ্যাসেসমেন্টটা খুবই জরুরি। আমরা সার্ভাইকাল লেন্থটা দেখে নিই, সার্ভাইকাল লেন্থ যার যত শর্ট হয় তার কিন্তু ইন্ডাকশন অফ ডেলিভারিটা তত বেশি ভালো হয়। তো এটা আমরা দেখি, দেখে পেশেন্টের সাথে আমরা কথা বলি, পেশেন্টকে কাউন্সিলিং করি, দেন আমরা ইন্ডাকশন অফ ডেলিভারি প্রসিডিউর শুরু করি। অনেক ক্ষেত্রে দেখা যায় যে প্রি লেবার রাপচার অফ মেমব্রেন, আপনারা অনেকেই জানেন যে একজন মা এসে বলে পানি ভেঙে যাচ্ছে, একেবারে ঝরঝর করে পানি ভেঙে যাচ্ছে, এবং এই ক্ষেত্রে আমরা নিজেরাও যেটা করতাম সেটা হচ্ছে সরাসরি সিজারিয়ান সেকশনে নিয়ে যেতাম, কারণ এত পানি ভেঙে যাওয়ার পরে আমরা কিছুতেই নর্মাল ডেলিভারি করার সাহস পেতাম না। এখন আমরা যেটা করি যে আমরা এখানে আইসিসি দিয়ে ইন্ডাকশন দিয়ে দিই এবং অল্প সময়ের ভিতরেই বাচ্চা ডেলিভারি হয়ে যায়। জেস্টেশনাল ডায়াবেটিস, যেটা আপনারা জানেন গর্ভাবস্থায় ডায়াবেটিস, এই গর্ভাবস্থায় ডায়াবেটিস হলে কি হয়, বাচ্চা বড় হয়ে যায়, পেটের ভিতরে পানিও চলে আসে, এবং এই অবস্থায় মা ইনসুলিন যদি নেয়, কিছুতেই আমরা নর্মাল ডেলিভারির জন্য এই মাকে বসিয়ে রাখি না, সরাসরি আমরা সিজারিয়ান সেকশনে চলে যাই। কেননা কি ভয় কি, যে কোনো অবস্থায় পেটের ভিতরে বাচ্চা মারা যেতে পারে, এই একটা ভয় কিন্তু সবসময় আমাদেরকে তাড়া করে। তো এই জন্য আমরা 38 উইকস হলেই আমরা দেখা যায় যে বাচ্চা ম্যাচিউর হয়ে গেছে, বাচ্চার ওয়েট ভালো আছে, আমরা সি সেকশন করে দিই।
এইসব ক্ষেত্রে আমরা আর সি সেকশন করি না। আমরা যেটা করি সেটা হচ্ছে ইনডিউস করি, আমরা ইন্ডাকশন অফ লেবার দিই, এটা সার্ভাইকাল ক্যাথেটার দিয়ে এবং সুন্দরভাবে ডেলিভারি হয়। প্রিএক্লাম্পসিয়া এটা একটা কমন প্রবলেম, আপনারা জানেন যে প্রেশার বেড়ে যায়, তারপরে প্রিএক্লাম্পসিয়া থেকে এক্লাম্পসিয়া হয়, খিঁচুনি হয়, কোনো মায়ের আগে থেকে প্রেশার থাকে তাদেরও সমস্যা হতে পারে। এইসব ক্ষেত্রেও আমরা আরটি ইন্ডাকশন দিতে পারি। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে লেবার পেইন নিয়ে আসছে কিন্তু তার সার্ভিক্সটা একেবারেই পজিশনে নেয়, আনফেভারেবল সার্ভিক্স। এরকম আনফেভারেবল সার্ভিক্স যদি থাকে তাহলে সেক্ষেত্রেও ইন্ট্রাসার্ভাইকাল ক্যাথেটার দিয়ে ডেলিভারি করা সম্ভব। আরেকটা বিষয় হচ্ছে পেটের মধ্যে পানি কমে যাওয়া। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে অলিগোহাইড্রামনেস পাচ্ছি, পেটের ভিতরে পানি কমে গেছে, সেই ক্ষেত্রে কি করি? সিজারিয়ান সেকশনই তো করতাম। এখন আমরা আর সিজারিয়ান সেকশন করবো না, আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে ইন্ডাকশন অফ লেবার করবো আমরা আইসিসিতে। এতগুলো জায়গা এখানে দেখেন 1 2 3 4 5 6টা জায়গাতে যদি আমরা ইন্ডাকশন করতে পারি তাহলে আমরা কতগুলো সিজারিয়ান সেকশন কমিয়ে নর্মাল ডেলিভারি রেট বাড়াতে পারি।